নমস্কার বন্ধুরা, বেশি কথা বলা আমার পছন্দ না, তারপরেও বলি। আমাদের সভ্য সমাজে যে সভ্য শান্ত গৃহপালিত ছেলেগুলো আছে, বিয়ের পরে তারা কিছুই পারে না, ভাজা মাছটা উল্টাইতে পারে না, কিন্তু ঘরের বউয়ের জীবনটা এই কচুর মতো এরকম করে কেটে কেটে একেবারে আপনার প্রথমত ছালটা একেবারে আপনার চামড়াটা ছালে, তারপর হচ্ছে তারপরেরটা ছালে, তারপরে ভিতরের মাংসটুকু আপনাকে কিমা করে খাবে। এ হচ্ছে আমাদের সভ্য সমাজের সভ্য নর্মভদ্র গৃহপালিত ছেলেদের ব্যবহার। দেখুন, এটা দিয়ে বন্ধুরা বড়া করব, খেতে দারুণ স্বাদ। কচুর বড়া কারা খেয়েছেন আমি জানি না, তবে এটা দিয়ে বড়া করলে খেতে দারুণ স্বাদ। আপনি এটুকু ফেলবেন না, কিছু ফেলা যাবে না। এই যে এটুকু রেখে ভিতরের টুক রান্না করবেন, ওই টুক দিয়ে। বেশি মোটা করব না, এই যে এরকম সাইজটা করব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ঝোল রান্না করব, এটা হচ্ছে ভর্তা সেই শাক, আর এটা হচ্ছে বড়া করব। এটা একটু ছোট ছোট করে নিয়েছি, এটাকে হচ্ছে যে ব্যালেন্স করে পরে বড়া করব। চলুন তাহলে দেখুন বন্ধুরা, সবার আগে আমি কচুর বড়াটা ভেজে নেবো। এই দেখুন, সেই ছিলকাটা কত সুন্দর, কখনোই ফেলে দেবেন না। আসলে এগুলা খেতে কিন্তু অসাধারণ। এখানে হচ্ছে অবশ্যই প্রধান উপকরণ হচ্ছে নারকেল। নারকেল না দিলে মজাটা পাবেন না। এটাই কিন্তু নারকেল দিয়ে আমি সুন্দর করে ব্যালেন্স করে নিয়েছি। এখানে আছে চাউলের গুঁড়ো, আজকে একটু করেছি, আর আগের এই জন্য কালারটা ভিন্ন হয়েছে। এটাই হচ্ছে একটু মরিচ ছিল। এখানে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচা মরিচ, সবগুলো হচ্ছে আমি মাখিয়ে নেব। এর মধ্যে হচ্ছে সব মশলাগুলো দিয়ে দেবো একে একে। জিরে বাটা, ধনে বাটা, শুকনো মরিচ, এর মধ্যে অনেক কাঁচামরিচ দিয়েছি। শুকনো মরিচের গুঁড়িতে দেবো, হলুদ, সামান্য একটু আটা দিয়ে দেবো। একটু নরম তো, এই জন্য একটু বেসনটা দিতে হবে বেশি। এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, এখন ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এত সুন্দর চিংড়ি মাছ আর নারকেলের ঘ্রাণটা বের হয়েছে। এখন হচ্ছে আমি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করছি। মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, সরিষার তেল, মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো কচু। অনেকে আছেন দেখে আসলে কচু সিদ্ধ করে রান্না করেন, কচু কিন্তু সিদ্ধ করলে আসলে স্বাদ থাকে না। লবণ, হলুদ, ধনে বাটাটা এখনই দিয়ে দিতে হবে, আর মরিচ যথেষ্ট পরিমাণ মরিচ দিতে হবে। যদি গলা ধরে বন্ধুরা, গলা ধরবে না, গলা হতে হবে অনেক বড়। ঘরের বর গলা যদি বড় না হয়, আপনি সংসারও করতে পারবেন না, কচুও খেতে পারবেন না। অতএব আপনার গলা রাখতে হবে সবার চেয়ে বড়। বন্ধুরা, মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। কচু আসলে আগে খেয়েছি অনেকবার, কচুগুলো খুব ভালো গলে যায়। ঢেকে দেবো, হয়ে আসছে কচুগুলো গলে। আমি হচ্ছে মাছ, কচু হচ্ছে সবচেয়ে পছন্দের খাবার আমার। বন্ধুরা, কচু হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দেবো সরিষার তেল, জিরে ফোড়ন, তেজপাতা। অবশ্যই কচুতে শুকনা মরিচ, তেজপাতা দেবেন।
দিয়ে দেবো জিরে বাটা। কাঁচা জিরাটা একটু তেলে ভেজে নেব। হয়ে গেছে, দিয়ে দেবো তরকারি। এখানে আছে গরম মশলা, ধনে আর হচ্ছে তেজপাতা, একটু জিরে গুঁড়ো। এটা দিলে স্বাদটা বেশি হবে, কারণ তেলে এই গুঁড়ো করা হয়েছে। দেখুন কচুটা এত সুন্দর বলেছে, সত্যি শহরের কচু এরকম হয় না বন্ধুরা। নামিয়ে নেব। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কচুর বড়া হয়ে গেল, কচু মাছ দিয়ে ঝোল হয়ে গেল। এখন হচ্ছে কচুর ভর্তা, কাঁচা কচুর ভর্তা। জীবনে কেউ খাইছেন কিনে আমি জানি না, তবে আমি বহুতবার খাইছি। আমার যে বড় গলা, কচুতে আর গলা ধরার সাহস পায় না, বুঝছেন। এই দেখুন, এটা হচ্ছে সর্ষে, এটা হচ্ছে নারকেল। বেশি করে নারকেল দিবেন। আমার ঘরে আজকে 2 পাত রান্না করছি, আর নারকেল নাই। চিংড়ি মাছ, মাত্র 3টা চিংড়ি মাছ দিয়েছি, শুকনো মরিচ, কাঁচামরিচ আর সর্ষেটা জাস্ট একটু ফ্রাই প্যানটা নামাইছি, তার আগে হচ্ছে একটু দিয়ে রাখছি, বেটে নেব। সবগুলো দিয়ে দেব, মশলাগুলো সুন্দর করে বেটে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার কচু বাটা। কত সুন্দর হয়েছে, ফ্লেভারটা দারুণ সর্ষের আর নারকেলের। এর মধ্যে সর্ষের তেল দিয়ে খেয়ে ফেলবেন, দারুণ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার দুপুরের মেনুগুলো দেখুন, এগুলো দিয়ে আমি খেয়ে নেব। এখন আমি খেয়ে নেব এই কচুর তরকারিটা। বন্ধুরা, এই কচুর তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে সবগুলো খাবারই অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।